দুনিয়ার মধ্যে কষ্ট ছাড়া জীবিকা উপার্জন করা যায় না। জীবিকা উপার্জন করতে গেলে কষ্ট আছে, কষ্ট নাই একমাত্র তাদের যারা শুধু মানুষেরটা খায়, হারামভাবে রিজিক উপার্জন করে, তাদের কোনো কি নাই, কষ্ট নাই। ক্ষমতার চেয়ারে বসে যারা মানুষের ধন সম্পদ লুটে খায়, এদের কি নাই, কষ্ট নাই। এই দুনিয়াতে হয়তো তাদের কষ্ট নাই, কিন্তু আখেরাতে তাদের জন্য আল্লাহ তাআলার নির্ধারিত শাস্তি অপেক্ষা করতেছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাসে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, দ্বীনি কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র জিলকদ মাস চলতেছে শেষের দিকে, এরপরেই শুরু হবে জিলহজ মাস। তো সামনে কোরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের সামনে রয়েছে। তো কোরবানি নিয়ে আলোচনা করব। তার পূর্বে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে শ্রমের মর্যাদা এবং শ্রমিকের অধিকার। এই বিষয়টা নির্বাচন করার কারণ হলো, আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রতি বছর পহেলা মে মাসের প্রথম তারিখে সারা বিশ্বব্যাপী শ্রমিক দিবস পালন করা হয়। তো কেন শ্রমিক দিবস পালন করা হয়, ইসলামের শ্রমের মর্যাদা কেমন বা শ্রমিকের অধিকার কী, যেহেতু এই দিবসটা সারা বিশ্বব্যাপী পালন করা হয়, এই জন্য আজকে এই বিষয়টা নির্ধারণ করা। সম্মানিত হাজরিন, আজ থেকে প্রায় 150 বছর পূর্বে 1886 সনে আমেরিকার শিকাগোতে হে নামক একটা মার্কেট, ওই মার্কেটের শ্রমিকরা 24 ঘন্টায় 16 থেকে 18 ঘন্টা ডিউটির পরিবর্তে 8 ঘন্টার ডিউটির দাবিতে তারা ধর্মঘট শুরু করে। দিন রাতে 24 ঘন্টার মধ্যে তাদের কত ঘন্টা ডিউটি করতে হতো? 16 থেকে 18 ঘন্টা। চিন্তা করেন, একজন মানুষ 16 থেকে 18 ঘন্টা ডিউটি করা, এটা কোনো সাধারণ বিষয়? এটা তো মানুষের উপরে জুলুম। তো এই জুলুম থেকে নিষ্পত্তি পাওয়ার জন্য, জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য তারা ধর্মঘট শুরু করলো যে 16 থেকে 18 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টা কি করতে হবে, ডিউটি নির্ধারণ করতে হবে। আমরা 8 ঘন্টা কাজ করবো, আর বেশি করব না। এই ধর্মঘট করার পর 3রা মে মাসের 3 তারিখে তারা সমাবেশ ডাকলো। এই সমাবেশের মধ্যে পুলিশ গুলি করা আরম্ভ করলো। পুলিশের গুলির কারণে ওই সমাবেশের মধ্যে 6 জন শ্রমিক নিহত হয়েছে। যখন এই 6 জন শ্রমিক নিহত হয়েছে, পুলিশ হয়তো, সরকার প্রশাসন হয়তো ভেবেছে যে এখন মনে হয় আন্দোলন কী করবে, থেমে যাবে। কিন্তু না, পরবর্তী দিন 4 মে আবার তারা কি করলো, সমাবেশের ডাক দিল। এই সমাবেশের মধ্যে আবারও পুলিশ কি করলো, গুলি ছুড়লো। কিন্তু এবার মানুষ আর কি করে নাই, দমে থাকে নাই, থেমে থাকে নাই। মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারাও পাল্টা আক্রমণ করেছে। ফলে ওই দিনের সমাবেশে 4 জন শ্রমিক নিহত হয়েছে এবং 7 জন পুলিশ নিহত হয়েছে। তো শ্রমিকদের দ্বারা এই যে 7 জন পুলিশ নিহত হয়েছে, এর কারণে সরকার কর্তৃপক্ষ শ্রমিক আন্দোলনের 4 জন নেতাকে কি করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। সরকার ভেবেছে হয়তো এই বড় বড় নেতাদেরকে ধরে যদি কি করি, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেই, ফাঁসি দিয়ে দিই, মৃত্যুদণ্ড দিয়ে দিই, তাহলে হয়তো আন্দোলন থেমে যাবে। কিন্তু না, এই শ্রমিক আন্দোলনের নেতাদেরকে ফাঁসি দেওয়ার কারণেই আন্দোলন তো থামেই নাই, বরং আন্দোলন আরও বেগবান হয়েছে। আগের চাইতে আরও বেশি করে আন্দোলন বেড়ে গেছে। বাংলাদেশের মতো অবস্থা আর কি। বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা চেয়েছিল মানুষ মেরে কি করবে, তার ক্ষমতা টিকিয়ে রাখবে। 1,500 পর্যন্ত মানুষ মারছে, এরপর ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। পারছে? পারে নাই। সবসময় মানুষের উপর জুলুম করা, মানুষকে দমিয়ে রাখাই কিনা সব সমস্যার সমাধান না। সম্মানিত হাজিরিন, তো এই প্রশাসন চেয়েছিল আন্দোলনকে একেবারে শেষ করে দিবে, কিন্তু না, আন্দোলন আরও প্রচুর পরিমাণে বেগবান হতে থাকে, আন্দোলন আরও বাড়তে থাকে।
পরে এক পর্যায়ে এসে সরকার কর্তৃপক্ষ কি করে, নথি স্বীকার করে তাদের যে দাবি, ওই দাবি মেনে নেয় যে ঠিক আছে, এখন থেকে শ্রমিকরা 8 ঘন্টার বেশি আর ডিউটি পালন করবে না। তো এই যে শ্রমিকদের এই ত্যাগ, তাদের এই আত্মত্যাগের কারণে শ্রমিকদের প্রতি একটা মর্যাদাবোধ থেকে ওই সময় থেকে নিয়ে সারা বিশ্বব্যাপী প্রতি বছরের মে মাসের 1ম তারিখ কী করা হয়, শ্রমিক দিবস পালন করা হয়। তো বিশ্ব শ্রমিক দিবসের এটা হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। এবার আসেন সম্মানিত হাজরিন, ইসলামের শ্রমের মর্যাদা এবং শ্রমিকের অধিকার সম্পর্কে কি বলেছে আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। মানুষ দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে হলে তার জীবিকা নির্বাহের প্রয়োজন, তার রিজিকের প্রয়োজন, খাবারের প্রয়োজন। আর মানুষের এই জীবিকা নির্বাহের জন্য তাকে কি করতে হয়, কাজ করতে হয়। যদিও আল্লাহ তাআলা সকলের রিজিক দাতা, দুনিয়ার মধ্যে যত মানুষ, পশু পাখি, জিন, যত ধরনের প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব কার, আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা পবিত্র কালাম মাজিদের 12 পারার একদম শুরুর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। জমিনের মধ্যে বিচরণশীল যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব কার, আল্লাহ তাআলার। তো আল্লাহ তাআলা সবার রিজিকের দায়িত্ব নিয়েছেন। দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সবাই আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পায়, কিন্তু এই রিজিকটা আল্লাহ তাআলা দেন শ্রমের ফলাফল হিসাবে। মানুষ নিজের কষ্ট করে শ্রম দেয়, শ্রমের পরে টাকা উপার্জন করে, ওই টাকার মাধ্যমে সে কী করে, তার জীবিকা নির্বাহ করে। তো আল্লাহ তাআলা চাইলেই কিন্তু কী করতে পারতেন, বিনা শ্রমে মানুষের জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে পারতেন। এমন আল্লাহ তাআলা কিছু কিছু সময় এটা করিয়ে দেখিয়েছেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর এবং মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তাদেরকে বিনা শ্রমে কি করেছেন, জান্নাতে থাকার অনুমতি দিয়েছেন। জান্নাতের বিপুল পরিমাণ নিয়ামত তাদেরকে উপভোগ করার অনুমতি দিয়েছেন। তাদের কোনো শ্রম মানে কোনো পরিশ্রম করার কি হয় নাই, প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বললেন, আমি বললাম, ইয়া আদম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী তোমরা উভয়ে জান্নাতের মধ্যে কি করো, বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, এবং জান্নাতের যেখানে যত পরিমাণ ফলমূল আছে তোমরা খেতে চাও খেতে থাকো। ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা, কিন্তু ওই যে গাছটার কাছে যাবে না, যদি যাও ওই গাছের যদি কোনো ফল খাও ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো শয়তানের, আমরা সবাই জানি শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকায় পড়ে তারা আল্লাহ তাআলার আদেশ অমান্য করে ফেলেছেন। বিধায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। তো এই একটা উদাহরণ, দৃষ্টান্ত আমরা পেলাম যে আল্লাহ তাআলা চাইলে শ্রম ছাড়া, পরিশ্রম ছাড়াও মানুষকে রিজিক দিতে পারেন। এর আরেকটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে, আরেকটা দৃষ্টান্ত হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় কি আল্লাহ তাআলা তাদেরকে প্রায় 40 বছর পর্যন্ত সরাসরি আসমান থেকে তাদেরকে রিজিক পাঠিয়ে তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু তারা এই নিয়ামতের কি করে নাই, কদর করতে পারে নাই। তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আশা রিজিক তাদের ভালো লাগে নাই, ফলে তারা কি করেছে, এই রিজিক থেকে মাহরুম হয়েছে। তো সম্মানিত হাজিরিন, যেটা বলার উদ্দেশ্য, আল্লাহ তাআলা চাইলে বিনা পরিশ্রমে, বিনা শ্রমে মানুষকে রিজিক দান করতে পারেন, কিন্তু এটা আল্লাহ তাআলার চিরস্থায়ী ব্যবস্থা না। আল্লাহ তাআলার চিরস্থায়ী ব্যবস্থা হচ্ছে মানুষ শ্রম দিবে, পরিশ্রম করবে, এর বিনিময় স্বরূপ আল্লাহ মানুষকে কি করবেন, রিজিক দান করবেন। তো সম্মানিত হাজিরিন, এই যে মানুষ পরিশ্রম করবে, ইসলামের শ্রমের মর্যাদা অপরিসীম। আল্লাহ তাআলা এই শ্রম দেওয়া, পরিশ্রম করা, এটাকে ফরজ হিসেবে সাব্যস্ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক উপার্জন করা, এটা ফরজ সমূহের মধ্যে হতে একটা
ফরজ। যেমন সর্বপ্রথম আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা এবং ইসলামের মৌলিক বিষয়ের প্রতি ঈমান আনা, এটা একটা ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা একটা কি ফরজ। যাকাত দেওয়া, যাদের সামর্থ্য আছে হজ করা, রমজান মাসে রোজা রাখা, এগুলো সবগুলো কি একটা ফরজ। এগুলো যেমন ফরজ, তেমনি ভাবে হালাল রিজিক অন্বেষণ করা, পরিশ্রমের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করা, এটাও একটা ফরজ। এটা আমার কথা না, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তালাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, হালাল রিজিক অন্বেষণ করা এটা ফরজ সমূহের পরে একটা ফরজ। সম্মানিত হাজিরিন, এই শ্রমের মর্যাদা বুঝাতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা খুব সুন্দর হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রসুল বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমের মাধ্যমে যে নিজের জীবিকা নির্বাহ করে সে হচ্ছে হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। যে শ্রমের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করে সে কি আল্লাহর বন্ধু। এই শ্রমের মাধ্যমে যে নিজের জীবিকা নির্বাহ করে আল্লাহ তাআলা তার রিজিককে উত্তম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আতয়াবি মা আকালার রাজুলু মিন কাসবিহি, দুনিয়ার মধ্যে মানুষ যে রিজিক গ্রহণ করে এর মধ্যে সবচাইতে উত্তম রিজিক হচ্ছে তার নিজের হাতের অর্জিত কামাই। বলেন সুবহানাল্লাহ। নিজে পরিশ্রম করে, নিজে শ্রম দিয়ে যে কামাই সে করে, এটা তার জন্য সবচাইতে বেশি কি হালাল। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া ওয়ালাদুহু মিন কাসবিহি, তার সন্তানের উপার্জনও তার নিজের উপার্জনের মতো। অর্থাৎ মানুষ বৃদ্ধ হয়ে গেলে একটা সময় যখন আর তার শ্রম দেওয়ার কি থাকে না, শক্তি সামর্থ্য থাকে না, চাইলেও কাজ করতে পারে না, অচল হয়ে যায়, তখন সে কিন্তু তার সন্তানের উপর কি হয়ে যায়, নির্ভরশীল হয়ে পড়ে। তো সন্তানের উপর যখন নির্ভরশীল হয়ে পড়ে, এটা কিন্তু সন্তানের দায়িত্ব। সন্তান কি করবে, তার পিতার, তার মাতার জীবিকা নির্বাহের দায়িত্ব নিবে। আর এটা গ্রহণ করতে পিতামাতার জন্য লজ্জার কিছু নাই, বরং নিজের হাতের অর্জিত কামাই যেমন একদম হালাল, পিওর হালাল, তেমনিভাবে নিজের সন্তানের অর্জিত কামাই খাওয়া, এটাও তার জন্য একদম হালাল, পবিত্র। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে ইসলামে শ্রমের মর্যাদা। যত নবী রাসূল ছিলেন সবাই কি ছিলেন, শ্রমিক ছিলেন। কোনো না কাজে তারা কি ছিলেন, নিযুক্ত ছিলেন। আল্লাহ তাআলা মানুষের জীবিকা নির্বাহের জন্য পৃথিবীর মধ্যে অনেক শিল্প, অনেক কাজের কি করেছেন, গোড়াপত্তন করেছেন। এর বেশিরভাগই করেছেন বিভিন্ন নবীদের মাধ্যমে। এর মধ্যে কয়েকটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। পৃথিবীতে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষিকাজের সূচনা করেছেন। কৃষিকাজ এটাও তো একটা কি শিল্প। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন, জান্নাত থেকে দুনিয়ায় পাঠালেন। পাঠানোর পরে হযরত জিবরাইল আমিন জান্নাত থেকে কিছু ধান এবং কিছু গমের বীজ এই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। দেওয়ার পরে তাকে শিখিয়ে দিলেন যে আপনি এটা কি করেন, জমিনের মধ্যে বপন করেন। বপন করার পর এটা থেকে চারা গজাবে, চারা গজানোর পর গাছে রূপান্তরিত হবে এবং সেখান থেকে ফসল হবে। এই ফসল আপনি কাটবেন। ফসল কাটার পর এখান থেকে যে গম হবে, যে ধান হবে, এটাকে পিষে আপনি এটা দিয়ে রুটি বানিয়ে আপনার রিজিক আপনি গ্রহণ করবেন। হযরত জিবরাইল আমিনের এই শিখানো পদ্ধতি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবলম্বন করলেন। তিনি বীজ বপন করলেন, সেখান থেকে চারা গজালো। চারা গজানোর পর গাছে রূপান্তরিত হলো। এরপর এক পর্যায়ে ফসল আসলো। তো এই যে এত কষ্ট করলেন, কষ্ট করার এক পর্যায়ে তিনি এগুলোকে পিষে রুটি বানালেন। রুটি বানানোর পর যখন তিনি খেতে যাবেন, হঠাৎ করে একটা রুটি তার হাত থেকে কোথায় পড়ে গেছে, পাহাড়ের নিচে পড়ে গেছে। তো তিনি কি করেন নাই, বলেন না যে যেটা পড়ছে থাক, আমি অন্যগুলা খাই না। ওই যে রিজিক, যে রুটিটা পড়ে গিয়েছে, এটা তিনি কি করেছেন, পাহাড়ের নিচ থেকে উঠিয়ে এনেছেন। উঠিয়ে এনে সেটা গ্রহণ করেছেন। এটা তাইসিরে এই তাফসিরে ইবনুল কাসির অথবা মারিফুল কোরআনের মধ্যে এই ঘটনাটা আছে। তো যখন এই কষ্ট করে তিনি এই রুটিটা এনে খেলেন, তখন জিবরাইল আমিন বললেন, আপনার যে সন্তান, আপনার সন্তানও দুনিয়ার মধ্যে জীবিকা উপার্জনের জন্য তাদের এরকম কি করতে হবে, কষ্ট করতে হবে। দুনিয়ার মধ্যে কষ্ট ছাড়া জীবিকা উপার্জন করা যায় না। জীবিকা উপার্জন করতে গেলে কষ্ট আছে। কষ্ট নাই একমাত্র তাদের যারা শুধু মানুষেরটা খায়, হারামভাবে রিজিক উপার্জন করে, তাদের কোনো কি নাই, কষ্ট নাই। ক্ষমতার চেয়ারে বসে যারা মানুষের ধন সম্পদ লুটে খায়, এদের কি নাই, কষ্ট নাই। এই দুনিয়াতে হয়তো তাদের কষ্ট নাই, কিন্তু আখেরাতে তাদের জন্য আল্লাহ তাআলার নির্ধারিত শাস্তি অপেক্ষা করতেছে।
তো সম্মানিত হাজির, বলতেছিলাম যে দুনিয়ার মধ্যে যত শিল্প আছে এই শিল্প কোনো না কোনো নবীর মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন, গোড়াপত্তন করিয়েছেন। তো কৃষি যে শিল্প এটা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন, সূচনা করেছেন। এরপরে পাশাপাশি এই ফসল এগুলা পরিবহনের জন্য চাকা বিশিষ্ট গাড়ির প্রয়োজন। এই গাড়িও সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন, সৃষ্টি করেছেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ মিস্ত্রির কাজ করেছেন। এটা তো কাঠ মিস্ত্রির কাজ, এটাও তো একটা কি শিল্প। তিনি যে ওই যে নৌকা কি করেছেন, বানিয়েছেন, এটাও আল্লাহ তাআলা কি করেছেন, এই একজন নবীর মাধ্যমে সূচনা করিয়েছেন। এরপরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লৌহকর্ম বানিয়ে তার জীবিকা নির্বাহ করতেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী ছিলেন, আমরা সবাই জানি। অনেক ইনসাফগার শাসক ছিলেন। তিনি ছদ্মবেশ ধারণ করে তার যে শাসিত এলাকার মধ্যে ঘুরে বেড়াতেন আর মানুষকে জিজ্ঞাসা করতেন যে দাউদের শাসন কার্য কেমন, সে কি ইনসাফগার কিনা। যেহেতু তিনি একজন ইনসাফগার বাদশা ছিলেন, সবাই তার ব্যাপারে ভালো কথাই সবসময় বলতো। এক পর্যায়ে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মানুষের রূপে পাঠালেন। পাঠানোর পরে হযরত দাউদ তার স্বভাব অনুযায়ী তাকেও জিজ্ঞেস করলো, তুমি যে দাউদের অধীনে বসবাস করো, দাউদের শাসন কার্য কেমন। তো ওই ফেরেশতা, মানুষরূপী ফেরেশতা, সে সব কিছু ঠিকঠাক বললো যে হ্যাঁ, দাউদের শাসন কার্য ব্যবস্থা সব কিছু ঠিক আছে, ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা, সে ন্যায় বিচার করে। তবে তার মধ্যে একটা অসম্পূর্ণতা আছে, যদি এটা সে দূর করতে পারে তাহলে সে একদম কামেল, একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। হযরত দাউদ বললেন, সেটা কি? সেটা হচ্ছে দাউদ তার জীবিকা নির্বাহের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে কি করে, তার জীবিকা উপার্জনের জন্য এই যে ব্যয় হয় এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে সে গ্রহণ করে। সে যদি এটাকে থেকে মুক্ত হয়ে যায়, রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো মাল যদি সে ভক্ষণ না করে, তাহলে সে কি হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। এই কথা শোনার পর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক পেরেশান হয়ে গেলেন এবং আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি রোনাজাত করতে লাগলেন, আল্লাহ আমাকে এমন কোনো পেশা আমাকে শিক্ষা দেন, এমন কোনো কাজ আমাকে শিক্ষা দেন যেই কাজ করে আমি আমার জীবিকা নির্বাহ করব এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি কোনো কিছু গ্রহণ করব না। তখন আল্লাহ তাআলা তাকে লৌহকর্ম নির্মাণ করার, বানানোর এই যে পেশা, এটা তাকে শিখিয়ে দিলেন এবং তিনি ওই সময় থেকে লৌহকর্ম বানিয়ে এটা বিক্রি করে তার জীবিকা নির্বাহ করতেন, কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো কিছু গ্রহণ করতেন না। সম্মানিত হাজিরিন, এখানে একটা বিষয় জানা প্রয়োজন, তাহলে কি রাষ্ট্রীয় কোষাগার থেকে যারা রাষ্ট্রের বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত তারা কোনো কিছু গ্রহণ করতে পারবে না? বিষয়টা এমন না। যারা তাদের দিনের অধিকাংশ সময় রাষ্ট্রের বিভিন্ন কাজের মধ্যে কি থাকে, নিয়োজিত থাকে, তারা চাইলে রাষ্ট্রীয় কোষাগার থেকে কি নিতে পারে, তাদের জীবিকা নির্বাহের জন্য যে পারিশ্রম এটা তারা নিতে পারে। তবে তাদের জন্য উত্তম হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে এটা না নিয়ে আলাদা কোনো সোর্স থেকে কি করা, নিজের জীবিকা নির্বাহ করা। একটা হচ্ছে জায়েজ আর একটা হচ্ছে উত্তম, বুঝার বিষয়। রাষ্ট্রীয় কোষাগার থেকে যারা রাষ্ট্রীয় কাজে সম্পৃক্ত তারা তাদের নিজের জীবিকা নির্বাহের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারে, কিন্তু উত্তম হচ্ছে কি, রাষ্ট্রীয় কোষাগার থেকে না নিয়ে নিজে আলাদাভাবে কোনো ইনকাম সোর্স থেকে কি করা, ইনকাম করা। তো সম্মানিত হাজির, বলতেছিলাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লৌহকর্ম নির্মাণ করার যে শিল্প, এটা তার মাধ্যমে গোড়াপত্তন হয়েছিল। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গৃহ নির্মাণ করেছেন। ঘর নির্মাণ করার যে শিল্প হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শুরু হয়েছে। এরপরে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বস্ত্র, মানুষের পোশাক নির্মাণ করে বানিয়েছেন এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের পোশাক সেলাই করার যে শিল্প, এই শিল্প তার মাধ্যমে গোড়াপত্তন হয়েছে। এবং আমরা জানি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট বয়সে কি করেছেন, বকরি চড়িয়েছেন এবং বুঝ হওয়ার পর, যৌবনে আসার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার মধ্যে কি করেছেন, সময় দিয়েছেন। তো প্রত্যেক নবী কোনো না কোনো কাজের সাথে ছিল, সম্পৃক্ত ছিল। তাহলে এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম শ্রম এটা আল্লাহ তাআলার একটা পছন্দনীয় কাজ। পরিশ্রম করা এটা আল্লাহ তাআলা চান মানুষ পরিশ্রম করে তার জীবিকা কি করুক, নির্বাহ করুক। সম্মানিত হাজিরিন, এই শ্রমের যেমন মর্যাদা যখন পর্যন্ত আমি আপনাদেরকে বললাম, তেমনিভাবে শ্রমিকেরও কিন্তু কি আছে, মর্যাদা আছে।
শ্রমিকের অনেক মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 ব্যক্তির উপর খুব বেশি রাগান্বিত থাকবেন, খুব বেশি রাগান্বিত থাকবেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার নামে কসম করে ওই কসম পূর্ণ না করে বরং কসম ভেঙে ফেলে। আমাদের সমাজে কত মানুষ আছে উঠতে বসতে আল্লাহর নামে কসম খায়, মিথ্যা কসম খায়। খুব মারাত্মক একটা বিষয়। যারা এই সমস্ত মিথ্যা কসম খায় আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদের উপর কি থাকবেন? খুবই রাগান্বিত থাকবেন। এই হচ্ছে এক প্রকারের ব্যক্তি। 2 নম্বর, যে ব্যক্তি স্বাধীন মানুষকে গোলাম হিসেবে বিক্রি করে দিয়ে ওই যে টাকা উপার্জন করে যে সেটা বক্ষণ করে, এই ব্যক্তির উপর আল্লাহ তাআলা কি থাকবেন? রাগান্বিত থাকবেন। এখন তো দাসপ্রথা নাই, আগে দাসপ্রথা ছিল। এই দাসপ্রথা চালু থাকার কারণে অনেক মানুষ আছে যারা কি করতো? স্বাধীন মানুষদেরকে বিক্রি করে দিত গোলাম হিসেবে, আর এই যে টাকা উপার্জন করতো সেটা তারা ভক্ষণ করতো। তো এই জাতীয় ব্যক্তি যারা আছে তাদের উপরও আল্লাহ তাআলা কি করবেন? রাগান্বিত থাকবেন। 3 নম্বর, ওই ব্যক্তি যে শ্রমিকের থেকে তার কাজ পরিপূর্ণভাবে আদায় করিয়ে নেয় কিন্তু শ্রমিকের পরিপূর্ণ পারিশ্রমিক দেয় না, এই ব্যক্তির উপর আল্লাহ তাআলা কি থাকবেন? রাগান্বিত থাকবেন। শ্রমিকের থেকে কি করতে হবে? কাজ আপনি নিবেন কিন্তু তাকে পারিশ্রমিক দিবেন না, এটা তো কোনো মুমিন মুসলমানের কাজ হতে পারে না। তো যেমনি ভাবে আল্লাহ তাআলা কি করেছেন? এই শ্রমের মর্যাদা দিয়েছেন, শ্রমিকের মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা আরো বলতেছেন আতুল আজিরা ক্বাবলা আন ইয়াজুফা ইরকুহু, শ্রমিককে তার ঘাম শুকানোর পূর্বেই কি করে দাও? তার পারিশ্রমিক দিয়ে দাও। শ্রমিকের সাথে যেভাবে চুক্তি হবে ওভাবে তার পারিশ্রমিক দিতে হবে। যদি শ্রমিকের সাথে দৈনিক চুক্তি থাকে যে দৈনিক কাজের পরে তাকে পারিশ্রমিক দেওয়া হবে, তাহলে দৈনিকেরটা দৈনিক পরিশোধ করতে হবে। যদি সাপ্তাহিকভাবে চুক্তি থাকে তাহলে সপ্তাহটা প্রতি সপ্তাহে দিতে হবে। মাসিক চুক্তি থাকলে মাস পরিপূর্ণ হওয়ার সাথে সাথে তাকে কি করতে হবে? পারিশ্রমিক দিতে হবে। শ্রমিকের পারিশ্রমিক নিয়ে তালবাহানা করা যাবে না। শ্রমিকের পারিশ্রমিক নিয়ে তালবাহানা করা কোনো মুমিন মুসলমানের গুণাবলী হতে পারে না। তো সম্মানিত হাজিরিন, বলতেছিলাম শ্রমিকের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। এবার আসেন শ্রমিক এবং যে মালিক পক্ষ, এই 2 পক্ষের সম্পর্ক কেমন হবে? শ্রমিক এবং মালিক পক্ষের সম্পর্ক কেমন হবে এটা খুব জরুরি একটা বিষয়। আমাদের সমাজে অনেকে আছে যারা শ্রমিকদেরকে নিজের চাকর বাকরের চাইতে আর কি ঘৃণ্য মনে করে। তাদের সাথে দুনিয়ার সবচাইতে খারাপ যে আচরণটা আছে তার অধীনস্থ যারা আছে তাদের সাথে সেই আচরণটা তারা করে। কিন্তু একজন মালিক পক্ষ আর শ্রমিক পক্ষের মধ্যে কেমন সম্পর্ক থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সেটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে তোমরা যাদেরকে তোমাদের চাকর বাকর মনে করো এরা মূলত তোমাদের ভাই। তোমরা যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকেও তাই পড়াবে, তাদের সাথে কখনো জুলুম করবে না। সম্মানিত হাজরিন, একজন শ্রমিকের সাথে অধীনস্থ ব্যক্তিদের সাথে কেমন কাজ করতে হবে, কেমন আচরণ করতে হবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 10 বছর খেদমত করেছেন। কত বছর? 10 বছর। সাহাবীর নাম যেন কি? যাই হোক, এই সাহাবী 10 বছর আল্লাহ রাসূলের কি করেছেন? খেদমত করেছেন। এই 10 বছর খেদমত করার পর তিনি বলতেছেন আমি 10 বছর আল্লাহ রাসূলের খেদমত করেছি। এই 10 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা কাজের ক্ষেত্রে আমাকে বলেন নাই তুমি এই কাজটা কেন করেছো অথবা এই কাজটা কেন করো নাই, এতটুকু কথাও আল্লাহ রাসূল বলেন নাই। তাহলে দেখেন একজন শ্রমিকের সাথে কেমন আচরণ করতে হবে। কিন্তু আমাদের মালিক পক্ষ মনে করে শ্রমিকের সাথে যাচ্ছে তাই ব্যবহার করা যায়, যেমন ইচ্ছা তেমন আচরণ করা যায় না। শ্রমিকের সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করতে হবে। শ্রমিক তার কি করতে হবে? তার এই মালিকের কাজ ভালোভাবে করতে হবে, মালিকও শ্রমিকের মর্যাদা পরিপূর্ণভাবে দিতে হবে। উভয়ের জায়গা থেকে দায়িত্ব আছে। এতক্ষণ তো শ্রমিকের মর্যাদা বললাম, কিন্তু কিছু শ্রমিক আছে এদের মধ্যে কি আছে? সমস্যা আছে। যারা মালিকের থেকে তাদের টাকা পরিপূর্ণ নিয়ে নেয় কিন্তু মালিকের কাজ ঠিক মতো করে না, এমন শ্রমিক আছে না? এমন শ্রমিকও আছে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন।
যে ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মুতাফফিফিন কারা? আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন, যখন তারা মানুষের কাছ থেকে কোনো জিনিস ওজন করিয়ে নেয় তখন পরিপূর্ণভাবে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম, আর যখন তারা কাউকে কোনো জিনিস ওজন করে দেয়, মেপে দেয়, তখন তারা ইউফসিরুন, সেটা কমিয়ে দেয়। তার মানে এটা শুধু কোনো জিনিস মাপার ক্ষেত্রে এই আয়াতটা সাব্যস্ত নয়, সেটার ক্ষেত্রে তো সাব্যস্ত হয়, পাশাপাশি এই যে শ্রমিকের এবং মালিক পক্ষের মধ্যে এই আয়াতটা কি হয়? সাব্যস্ত হয় যে শ্রমিক তার মালিকের কাজ পরিপূর্ণভাবে করে দিবে, আর মালিকও তার শ্রমিকের পারিশ্রমিক পরিপূর্ণভাবে দিবে। উভয় যদি তার জায়গা থেকে কোনো ধরনের কমতি করে, উভয়কে আল্লাহ তাআলার দরবারে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। তো সম্মানিত হাজরিন, এতক্ষণ পর্যন্ত যা বললাম, ইসলামে শ্রমের মর্যাদা অনেক, শ্রমিকের মর্যাদাও কি অনেক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শ্রমের মর্যাদা বোঝার তৌফিক দান করুন, এবং যারা শ্রমিক আছে শ্রমিকের হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, যারা কাত ক্বাবলাল জুমা আদায় করে নেন।